নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের বার্ষিক রাশিফল। বার্ষিক রাশিফল 1432 বঙ্গাব্দ কেমন যাবে অনুরাধা নক্ষত্রের সারা বছর, আজকে আলোচনাটা সেটাই। তো তোমরা সবাই জানো নক্ষত্রের অধিপতি শনি। এখন শনিদেব কয়েকদিন হলো রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে গেছে। কাদের পঞ্চম ভাবে? বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে গেছে, মীন রাশিতে। এখন শনি যখনই মীন রাশিতে প্রবেশ করেছে তখন তার দৃষ্টিটাও চেঞ্জ করেছে। আগের মতো আর ষষ্ঠ ভাবে নেই। আগের এরপরে যে দৃষ্টিটা হলো শনির, সেটা হলো যে সপ্তম ভাবে, একাদশ ভাবে আর লগ্ন ভাবে। তাহলে সপ্তম, 11 আর লগ্ন ভাবে শনির দৃষ্টি এলো। সরি, লগ্ন নয়, দশম দৃষ্টিটা শনির এসছে দ্বিতীয় ভাবে, অর্থাৎ ধনু রাশিতে। তাহলে একটা দৃষ্টি কোথায় এলো? 3 নম্বর দৃষ্টি বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে, দশম দৃষ্টি ধনু রাশিতে। তাহলে দ্বিতীয় ভাবে, একাদশ ভাবে ও সপ্তম ভাবে শনির দৃষ্টি অলরেডি পড়ে গেল। শনি আছে কোথায়? পঞ্চম ভাবে। শনির নক্ষত্রগুলো কোথায় আছে? পঞ্চম ভাবে একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নবম ভাবে একটি আছে পুষ্যা নক্ষত্র, লগ্ন ভাবে একটি নক্ষত্র আছে যার নাম হচ্ছে অনুরাধা নক্ষত্র, যার জাতক জাতিকারা তোমরা। তাহলে 3টে নক্ষত্রকে শনি কন্ট্রোল করবে আর 3টে ভাবকে শনি কন্ট্রোল করবে। এখন শনি যখন এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করবে, তাহলে শনি নক্ষত্রে থাকা ওই ভাবগুলিও কন্ট্রোল শনির দ্বারা হবে। তাহলে কোন কোন ভাবগুলো আমরা ডিরেক্টলি শনির দ্বারা পাবো, কন্ট্রোল হবে, এরকম বুঝতে পারবো যে শনি কোন কোন ভাবগুলো ডিরেক্টলি কন্ট্রোল করবে। সেগুলো হচ্ছে 1, 2, 5, 7, 9 ও 11। তার মানে মোট 6টা ভাব শনি কন্ট্রোল করবে। তাহলে আমরা আগে দেখে নেব যে লগ্ন ভাবটা আমরা কি কি, লগ্ন ভাব দিয়ে আমরা কি কি বিচার করি, কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা বিচার করি বা আমরা বুঝতে পারি যে এই ব্যাপারগুলো আমাদের সামনে হাজির হবে এবং সেগুলো শনির দ্বারা একটু হলেও প্রভাবিত হবে। সেটা হলো লগ্ন মানে আমি নিজে, পুরো মাথা থেকে পা পর্যন্ত আমি নিজে, আমার নিজের চিন্তা ভাবনা, চলাফেরা, ব্যক্তিত্ব, ইচ্ছা অনিচ্ছা, সব কিছু, আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা, চিন্তা ভাবনা করার পদ্ধতি, তারপরে আমার নিজের দৈহিক গঠন, সব কিছু, তো ওভারঅল সব কিছু। তো এই লগ্ন ভাবটা শনির একটা নক্ষত্র আছে যার জাতক জাতিকা তোমরা, তো সেই নক্ষত্রকে কন্ট্রোল করবে শনি। এরপরে 2 নম্বরে চলে যাব। 2 নম্বর ভাবে ধনুরাশিতে শনির একটা দৃষ্টি থাকবে, সেটা হলো শনির দশম দৃষ্টি। তাহলে দশম দৃষ্টি মানে হলো দশম ভাবটা কর্মের দৃষ্টি। কর্ম যেমন করবে দশম ভাবে, দশম দৃষ্টিতে ওই দ্বিতীয় ভাবে সেরকম ফল আমরা পাবো। দ্বিতীয় ভাব কোনটা? ধনুরাশি। ধনুরাশি থেকে আমরা কি বিচার করতে পারি? ধনুরাশি থেকে আমরা বিচার করতে পারবো যে বৃশ্চিক রাশির মানুষেরা কেমন বা কতটা এবং কিভাবে সঞ্চয় করতে পারবে, সেভিংস করতে পারবে, অর্থ সঞ্চয় করতে পারবে। এটা সবথেকে মেন ব্যাপার, সঞ্চয়। তারপরে 2 নম্বর ভাব থেকে আমরা আরও কি বিচার করতে পারি? 2 নম্বর ভাব থেকে আমরা বিচার করতে পারি ইটিং হ্যাবিটস, মানে আমরা কি রোজ খাই, সেই খাদ্যাভ্যাস যাকে বলে। 2 নম্বর যেটা আরও আমরা 2 নম্বর ভাব থেকে যেটা আমরা আরও ইম্পর্টেন্ট পাই সেটা হলো যে আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি এবং যেগুলো ইনলর সূত্রে যে সমস্ত সম্পর্কগুলো আমরা আমাদের জীবনে পাই, তাদেরকে আমরা বিচার করতে পারবো এই 2 নম্বর ভাব থেকে। তাহলে এইগুলো আগে বুঝে নেওয়া যাক যে কোন কোন ভাবগুলো থেকে আমরা কি কি বিচার করতে পারবো, যেগুলো আমাদের জীবনে খুব জরুরি। আচ্ছা, এরপরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাবে ডিরেক্টলি শনি এখন বসে আছে। পঞ্চম ভাবটা আমাদের পুত্র, আমাদের শিক্ষা, আমাদের চেষ্টা, আমাদের প্রতিভা, আমাদের প্রেম, তো এগুলো হয়ে গেল। সপ্তম ভাবে আমাদের ব্যবসা, দাম্পত্য, এটা আমরা পার্টনার আমাদের কেমন হবে, দাম্পত্য জীবনে আমাদের কেমন প্রভাব পড়বে শনির দৃষ্টি দ্বারা, এটা একটা ব্যাপার। নবম ভাবটা হচ্ছে পুষা নক্ষত্র, ওখানে আছে, তো ওই নক্ষত্রটা কীরকম ভাগ্য ভাব, আমার ভাগ্য কেমন থাকবে, আমার পিতার শরীর কেমন থাকবে, আমার গুরুর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, গুরু বা পিতা থেকে আমি কি লাভ করতে পারি, কতটা লাভ করতে পারবো, ভ্রমণ, তীর্থ, এই সমস্ত ব্যাপারগুলো ইন্ডিকেট করে নবম ভাব। ধর্ম ব্যাপারটা, আধ্যাত্মিকতা, এই সমস্ত ব্যাপারগুলো নবম ভাব থেকে আমরা বিচার করতে পারি। এবারে একাদশ ভাব। একাদশ ভাবটা সবটা হচ্ছে আয়, ইনকাম, ইচ্ছা অনিচ্ছা, মানে আমরা কতটা অর্জন করতে পারবো, কতটা আয় করতে পারবো, বিভিন্ন দিক থেকে আমরা কতটা লাভবান হব, যা কিছু আমরা প্রচেষ্টা করি না কেন সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে, সেই বিষয়টা আমরা একাদশ ভাব থেকে বুঝতে পারবো। তো
আবার কতটা ইচ্ছা পূরণ করতে পারবো সেটাও কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখতে পাবো। তাহলে এই 1 থেকে নিয়ে যতগুলো ভাব শনি কন্ট্রোল করবে সেগুলো আমি এতক্ষণ বললাম। এরপরে বোঝার চেষ্টা করব যে এই শনি 1 নম্বর ভাবে আমাদের কীরকমভাবে ফল দিতে পারে। শনি আমাদের বৃশ্চিক রাশির বলবো যে মারক গ্রহ নয়, তবুও বলছি যে শনি আবার যে খুব উপকার করবে তাও নয়। তাহলে শনিকে আমি নিউট্রাল ধরতে পারি। তবে যদি শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়, শনি মঙ্গলের সহাবস্থান হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের একটু ক্ষতি হবার সম্ভাবনা থাকে শনির দ্বারা। এছাড়া কিন্তু শনিকে নিয়ে নতুন করে আমাদের ভাবার তেমন কোনো মানে তেমন কিছু নেই আর কি। যেহেতু শনির নক্ষত্রের অধিপতি মানে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আমরা, তাই আমাদের শনিকে নিয়ে সেই রকমভাবে চিন্তা করার কিছু নেই। কারণ নক্ষত্রের অধিপতি হিসাবে আমরা 15% হলেও সাপোর্ট পাবো, শনির সাপোর্টটা পাবো। তাই শনিকে নিয়ে ভাববো না, কোনোভাবেই ভাবনা করার কিছু নেই। এই জন্যই আবার ত্রিকোণভাবে শনি আছে। ত্রিকোণভাবে শনি ভালো ফল দেয়। শনি পঞ্চম ভাবে এবং ত্রিকোণ ভাবে, যেটাতে মীন রাশিতে এখন আছে সেটা পঞ্চম ভাব এবং ত্রিকোণ ভাব। তো সেখানে শনি আরও শক্তিশালী হবে এবং শক্তিশালী শনি পজিটিভ রেজাল্ট আনবে বিভিন্ন ক্ষেত্রে। যে ক্ষেত্রগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেই ক্ষেত্রগুলোতে একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকবে। আবার শনি এইরকমই একটা গ্রহ যে শনি মানে পাত্র অনুযায়ী ফল দেয়, কর্ম অনুযায়ী ফল দেয়। যে যেমন পরিশ্রম করবে সেই পরিশ্রম অনুযায়ী ফল দেয়। তাই আমাদের যদি ওই সমস্ত ক্ষেত্রে যদি আমাদের নিষ্ঠা থাকে, যদি আমাদের ত্যাগ এবং পরিশ্রম থাকে, তাহলে কিন্তু আমরা রেজাল্ট জেনুইনলি পাবোই, এটা নিশ্চিত। এবার শনি আমাদের দ্বিতীয় ভাবটা, আচ্ছা লগ্ন ভাবটাই দেখে শুরু করি। লগ্নভাবে শনির একটি নক্ষত্র থাকার দরুন আমরা বলতে পারি যে শনি আমাদের এখন কেমন রাখবে, আমাদেরকে আমাদের ব্যক্তিত্ব কোন জায়গায় নিয়ে যাবে, আমাদের শরীরকে কেমন রাখবে। শনি জল রাশিতে আছে। শনি এমনিতে বায়ু রাশি, তো মানে বায়ু রাশি নয়, বায়ু গ্রহ, বায়ু কারক গ্রহ। তো বায়ু কারক গ্রহ গেছে জল রাশিতে। তো এখন জলের টান পড়বে, জলকে শুষে নেবার চেষ্টা করবে শনি। তো আমাদের কি করতে হবে, শরীরের দিকে এইরকম খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরের কোনো রকমভাবে জল টান না পড়ে। কি বললাম, জলের অভাব যেন শরীরে না দেখা দেয় সেরকমভাবে আমাদের থাকতে হবে। অর্থাৎ হাড়ের যত্ন নিতে হবে, জল এবং জলের যে সাপ্লাইটা বডিতে থাকে সেটার উপর বেশি খেয়াল রাখতে হবে। কিডনি খেয়াল রাখতে হবে। তো এই তারপর কোনোভাবে যেন ঠান্ডা গরমের প্রভাব আমাদের মধ্যে না পড়ে সেটার উপর নজর রাখতে হবে। তো শরীরের উপর আমাদের একটা নজর রাখতেই হবে, এই ব্যাপারটা নিশ্চিত। তো এবারে আমরা যদি বলি ব্যক্তিত্ব কেমন আমাদের, আমরা জানি যে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষদের ব্যক্তিত্ব এটা একটা অন্য মাত্রার মানুষ তারা। তাই তাদের ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন কোনোদিন ছিল না, আর আগামী দিনেও হবে না। তবুও যারা চাও যে ব্যক্তিত্বের একটু ডেভেলপ করা দরকার, তো সেই ক্ষেত্রে তোমরা কাজ করতে পারো এবং কাজ করলে তোমাদের উন্নতি হবে। অর্থাৎ তোমাদের একটা নিজস্ব ব্যক্তিত্ব তৈরি হবে, যার ফলে তোমাদের পার্সোনাল জীবনে, ব্যক্তিগত জীবনে একটা সুপ্রভাব আসবে, অ্যাটেনশন পাবে 5টা মানুষের, এটা একটা বড় ব্যাপার। তো কিছু অ্যাচিভ করতে গেলে প্রথমত যেটা দরকার সেটা হলো ব্যক্তিত্বের আকর্ষণ, এইগুলো দরকার খুব আজকের সমাজে, আজকের জীবনে। তো শনি সেক্ষেত্রে সহায়তা করবে। কারণ আমি বললাম যে শনি ডিসিপ্লিন চায়, শনি কঠোর পরিশ্রমী। পরিশ্রম, অনুশাসন, আদর্শ থাকলে আমরা অলরেডি আমাদের শরীর মনের ভালো করতে পারবো, উপকার করতে পারবো, ডেভেলপ করতে পারবো। আত্মার উন্নতি, দেহের উন্নতি, মনের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, এগুলো আমাদের সঙ্গে থাকবে। এগুলো আমাদের সঙ্গে কখনো আমাদের থেকে কখনো বাইরে যাবে না। অর্থাৎ এগুলো নিয়ে আমরা থাকবো, বাঁচবো। তাহলে আদর্শ, আধ্যাত্মিকতা, ডিসিপ্লিন, অনুশাসন যদি থাকে তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই ব্যক্তিত্ব নিয়ে। এবার চলে আসি মানে শরীর স্বাস্থ্য নিয়ে। ওই যেটা বললাম, শনির দ্বারা খুব একটা কিছু অসুবিধা কিছু নেই, শুধুমাত্র জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার 2 নম্বর ভাবের কথায় আসি। 2 নম্বর ভাব কোনটা? ধনুরাশি। ধনুরাশি যেটা বললাম যে শনির একদম ডিরেক্ট দৃষ্টি থাকবে, একদম দশম দৃষ্টি। দশম ব্যাপারটা হচ্ছে যে আমরা বিচার করি যে কর্মকে আমরা
বুঝি, বিচার করি বা ইন্ডিকেট করে কর্মকে দশম ভাবটা। তাই বলবো যে তাহলে কর্ম আমাদের কেমন হওয়া উচিত, তাহলে আমরা 2 পয়সা সেভ করতে পারবো। তো কর্ম কেমন হওয়া উচিত, যেমন শনির চায় যে শনি এরকমই চায় যে শনির মতো করে চলা, মানে কাজকে আদর্শ মনে করা, কাজকে ডিউটি বা কর্তব্য মনে করা এবং কাজে ফাঁকি না দেওয়া, এবং কাজকে ধর্ম মনে করা, ধর্মের পথে কাজ করা, এই পলিসি নিয়ে যদি আমরা চলতে পারি, তবে আগামী 2.5 বছরে, এবং শুধু 2.5 বছর নয়, এই বছরটা পুরোটাই আমরা কিছু সেভিংস আমরা করব, যে সেভিংসটা আমাদের লং টার্ম গিয়ে আমাদের বেনিফিট দেবে, মানে আমাদের উপকার করবে। আর শনি কখনো মনে রেখো যে, বারবার বলছি, যে পথে যে কর্ম করলে আমরা হচ্ছে যে এমন একটা কর্ম করে যেতে হবে আমাদের যে শর্টকাট নয়, শর্টকাটে কোনো কাজ আমরা করার চেষ্টা করব না। আর যে কাজগুলো থেকে অনেকটা দীর্ঘমেয়াদী ফল আনে, সেই সমস্ত কাজের মধ্যে আমাদের থাকতে হবে, এবং সেই কাজগুলো কিন্তু এর এফেক্টটা আমাদের বহু দিন ধরে থাকবে আমাদের জীবনের সঙ্গে, তারা আমাদেরকে উপকৃত করবে বহু দিন পর্যন্ত। এই ব্যাপারটা যেন মাথায় যেন থাকে। অর্থাৎ যে সমস্ত কাজে শর্টকাট কাজ, যে ইনকাম করব কুইক মানি, যেটা হচ্ছে যে মানুষ বেশি চায় যে আমার এখনই টাকা হোক এবং এতে আমি উপকৃত হব, এই টাকাটা বহুদিন পর্যন্ত সঞ্চয় করতে পারবো, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারটা থেকে বেরিয়ে এলে আমরা যদি সেই রকম কাজগুলো করি যেগুলো হচ্ছে যে খুব ইমিডিয়েট এফেক্ট দিচ্ছে না বা আমাদেরকে উপকার করছে না, আমাদের সঞ্চয় হচ্ছে না, তো তবুও কোনো ব্যাপার না, ওগুলোতেই আমাদের থাকতে হবে। এই জন্যই থাকতে হবে যে আমাদের যে শনি কী করে, পালিশ করে আমাদের যদি কর্মজগতে আমরা যদি এরকম কোনো কর্ম পাই এই মুহূর্তে, যে আমাদের দেখা যাচ্ছে যে মাইনে কম, খুব একটা সন্তুষ্টি আসছে না, অনেক দূরে বাড়ি থেকে, বা এরকমই ব্যাপার যে সেখানে বসের সঙ্গে, কারণ আমি আবার বলছি যে শনির দৃষ্টি থাকবে কালপুরুষের 9ম ভাবে। কোনটা? কালপুরুষের 9ম ভাব হচ্ছে ধনু রাশি। তাহলে বসের সঙ্গে হবে না, বসের সঙ্গে কর্মজগতে একটা মানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবেই, এটা থাকবেই, চলবেই। উপরওয়ালা মানে কর্তৃপক্ষের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে, সব সময় থাকবেই, এই টানাপোড়েনটা থাকবে। যদি এইটাকে আমরা কাটিয়ে উঠে আমরা যদি কাজটাকেই প্রাধান্য দিই, তাহলে আমরা আগামী দিনে শনির দ্বারা উপকৃত হব। কুইক মানি চাই না, বারবার বলছি, কুইক মানির পিছনে তোমরা দৌড়াবে না, কর্ম করে যাবে ফলের আশা না করে, তাহলে অবশ্যই তোমরা আগামী দিনে ফল তো পাবেই নিশ্চিতভাবে, এটা মনে রেখো। তো এবং তার দ্বারা যে কর্মটা আমরা করব সেটা কিন্তু ভবিষ্যতে বড় সঞ্চয় করাবে, অনেক টাকা সঞ্চয় করাবে, যার দ্বারা আমরা বললাম যে আমি শুধু না, আমার পরবর্তী প্রজন্ম ওই সঞ্চয় দ্বারা উপকৃত হবে, এটা যেন মনে থাকে। এরপরে বললাম সঞ্চয়ের কথাটা হলো, এরপরে চলে আসবো যদি ওই জায়গায় আত্মীয় স্বজনদেরও ঘর, এবং বা ওই যারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে আত্মীয় হয়েছে তাদেরও ঘর, তো তাদের সঙ্গে সম্পর্কটা এবার ওই যে এইরকম জায়গায় পৌঁছাবে যে যদি কখনো তারা যদি তোমার পক্ষে উপযুক্ত হয়, তো সেই ক্ষেত্রে উপযুক্ত লোক হয়ে থাকবে, যদি অনুপযুক্ত হয় তো তাদের এখন যাবার সময় এসেছে, তারা চলে যাবে, অটোমেটিক চলে যাবে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে তোমাদের জীবন থেকে চলে যাবে তারা। তো এই যে একটা ব্যাপার। এরপরে আবার বলবো যে এই 2 নম্বর ভাবটা ইটিং হ্যাবিটস, আমি যেটা বলেছিলাম ফুড হ্যাবিটস এবং ইটিং হ্যাবিটস, যেটা খাদ্যাভ্যাস বলি, তো ইটিং হ্যাবিটস চেঞ্জ অবশ্যই করতে হবে, না হলে কিন্তু কর্মে প্রভাব পড়বে, এবং তা কর্মে প্রভাব পড়লেই সঞ্চয়ে প্রভাব পড়বে। তো এইগুলো আগে মানতে হবে। আমি একটা কথা বলি, রাশিফল বিচার করব তার আগে আমি বলে রাখি যে শনির দৃষ্টি আর শনির দৃষ্টিতে ভাবগুলো কোন কোন ভাবে আমাদের কোন কোন দিকে ফল কি রকম আসতে পারে এটাকে বিচার করে নিই, তারপরে আমি বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত রাশিফল বিচার করব। ভিডিও বড় হবে, নো ডাউট, ভিডিও বড় হোক, আমার দর্শক সংখ্যা যেমনই হোক না কেন, আমি তাতে কোনো কেয়ার করি না, কারণ আমি চাই তাদেরকে গাইড করতে। আর যারা গাইড চায় তারা ভিডিও দেখবে, আমি ওই জন্য বড় করি, এবং আমি বক্তব্য সোজাভাবেই পেশ করার চেষ্টা করি খুব সংক্ষেপে। কিন্তু ওই যে বললাম, এটা তো জ্যোতিষ, খুব একটা এন্টারটেনমেন্ট চ্যানেল নয় যে এখনই 5 মিনিট একটু গান চালিয়ে দেবো হয়ে যাবে, নিচে মুদে চলে যাবে, এরকম তো নয়। তো যাই হোক, চেষ্টা করছি একটু অন্যভাবে একটু করার, ধৈর্য ধরে শোনো,
ভালো কিছু জানতে পারবে এবং আগামী দিনে সেভাবে চললে উপকৃত হবে। হ্যাঁ, যেটা বলি আগে, তাহলে ইটিং হ্যাবিটস চেঞ্জ করতে হবে। যদি কোনো রকমের আমাদের ব্যাড হ্যাবিটস থাকে, খাদ্যাভ্যাস আমরা বাজে গ্রহণ করছি, তো সেখানে কিন্তু শনি কোনো কম্প্রোমাইজ করবে না, শনি কিন্তু এই জায়গায় রোগ দেবে। তাই বলছি, এখন যদি কোনো ব্যাড হ্যাবিটস থাকে এখনই বাদ দাও, না হলে কিন্তু বিশেষ করে দ্বিতীয় ভাবটা মুখ, তো মুখে কোনো বাজে প্রভাব যেন না আসে সেটা দেখো। শনি ক্যালসিয়ামের অভাব করায়, শনি হাড় যেহেতু, তাই শনি ওই সব জায়গায় দৃষ্টি রাখছে, খুব সাবধান। আবার যেটা বলবো যে কালপুরুষের যেটা হচ্ছে যে কোমর, এটা কালপুরুষের কোমর কোনটা? কন্যা রাশি। তাহলে ওই জায়গায় শনি দৃষ্টি পেলে কোমরে ব্যথা হবে, তো এই জায়গায় দৃষ্টি রাখতে হবে যেন ক্যালসিয়ামের কম না হয় শরীরে, সেই ব্যাপারটা নজর রাখতে হবে। আমি এই ব্যাপারে একাদশভাবে যখন আসবো তখন আমি আলোচনা করব। আমি তার আগে বলে রাখি সব দ্বিতীয় ভাবটার কথা। দ্বিতীয় ভাব ধনুরাশি, আমি আবার বলেছি যে তাহলে কি হবে, সেভিংস, আত্মীয় স্বজন, ইনলজ, রিলেশনশিপস এবং ইটিং হ্যাবিটস, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এরপরে চলে যাব ডিরেক্টলি একবারে পঞ্চম ভাবে, যেখানে শনি এখন বিরাজমান। তো শনি এখন কিছুদিন পরেই চলে যাবে উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে। নিজের নক্ষত্র যখন চলে আসবে শনি, তখন তোমরা দেখবে আরও বেনিফিট পাবে, আরও বেশি ভালো ফল পাবে। তো শনি তখন ভালো ফল দেবে। কীরকম ফল দেবে? ওই যে সমস্তভাবে পজিটিভ ফল আসার কথা, যে সমস্তভাবে শনি দৃষ্টি রেখেছে এবং শনির যে সমস্তভাবে নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলোতে পজিটিভ রেজাল্ট শনি এবার দিতে শুরু করবে। এবারে পঞ্চমভাবে শনি থাকার দরুন কী ফল আমরা পেতে পারি বলে আমরা মনে করব, সেটা আমি বিচার করেছি বা বলছি। সেটা হলো যে পঞ্চমে শনি কি করবে, যেভাবে শনি থাকে, যেভাবে শনি অবস্থান করে, সেইভাবে ফলগুলো পেতে গিয়ে একটু দেরি হয়, শনি দেরি করিয়ে দেয়। তো আমরা নিশ্চিত পাবো, কিন্তু দেরি করে পাবো। এটা শনির একটা পলিসি, কিছু করার নাই এখানে, আমার তোমার কিচ্ছু করার নাই। যেমন পঞ্চম ভাবটা আমাদের পুত্র প্রাপ্তি, পুত্রের ডেভেলপমেন্ট, পুত্রের সব কিছু, সাফল্য, ব্যর্থতা, তো এই সমস্ত ব্যাপারগুলো, শিক্ষা, নিজের শিক্ষা, উচ্চ শিক্ষা, নিজের ট্যালেন্ট, যে কোনো কাজের জন্য চেষ্টা বা প্রচেষ্টা, তো এই সমস্ত ব্যাপারগুলো। তো প্রেমও অনেকটা। তো এই সমস্ত ক্ষেত্রে যদি কারো, যারা এখন প্রেমে পড়ে আছো বা তাদের প্রেমটা অ্যাচিভ করতে, মানে বিবাহে কনভার্ট হতে অনেকটা সময় লাগবে এবং অনেক বেগ পেতে হবে। এটা প্রেমের ক্ষেত্রে বললাম, প্রেম নিয়ে কোনো বিশেষ কারো মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। ও অটোমেটিক যাদের হবার তাদের হবে, না হলে হবে না, পরিষ্কার কথা। আর ওখানে যদি বললাম যে খাঁটি প্রেম হলে যে থাকবে, না হলে শনি ওটাই কিছুদিনের মধ্যেই চলে যাবে। তো এসব নিয়ে ভাবার কিছু নেই। চলে আসি যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হলো সন্তান। যেটা সন্তানের কোনো রকম কিছু যদি প্ল্যানিং থাকে যে সে বিদেশ যাবে, সে বিদেশে গিয়ে ডিগ্রি নেবে, পড়াশোনা করবে, তো এই সমস্ত প্ল্যানগুলো কিন্তু এখন সহজে হতে গিয়ে হবে না। সন্তানের শিক্ষা, এইগুলো এখন হতে গিয়ে হবে না। তো এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে, একটু সতর্ক হয়ে সন্তানকে গাইড করতে হবে, তার রেমেডি নিতে হবে এবং তার সঙ্গে যারা বাবা মা আছে তাদেরও অবশ্যই রেমেডি নিতে হবে। রেমেডি মানে নেওয়া সবসময় এটা নয় যে এক গাদা পাথর পরে থাকতে হবে হাতে, সেটা কিন্তু একদমই নয়। তো কোনো উপায় করতে হবে, যে উপায়গুলো আমরা সহজে করতে পারি, পূজা পাঠের মাধ্যমে করতে পারি, মন্ত্রতন্ত্রের মাধ্যমে করতে পারি, তো সেগুলো করলেই ভালো হবে। এমনকি দান ধ্যানের মাধ্যমে করতে পারি, সেগুলো করাটাই ভালো হবে। সবসময় যে আমরা মানে স্টোন পরবো, হাত ভারী করে দেবো, সেরকম একদমই না। এবার চলে আসছি তাহলে পঞ্চমভাবে যদি আমরা বলি যে এই সমস্ত, যদি আমরা ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান করে থাকি, যে একটা কোনো কিছু প্ল্যান করতে যাব যেটা আমাদের জীবনকে, ভাগ্যকে, পরিবারকে একটু ভালো রাখবে বা অন্য পথে নিয়ে যাবে বা নতুন মাত্রায় পৌঁছাবে, তো পৌঁছে দেবে, এরকম যদি হয়, যেমন ধরা যাক যে ঘর বাড়ি করতে যাব বা কিছু টাকা জমিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা জমি কিনতে যাব বা সন্তানদের নামে কোনো জমি কিনে আমরা তাদের লাইফকে সেটেল করব, এরকম যদি কোনো পরিকল্পনা করতে চাই, তাহলে সেগুলো একটু হবে, বছরের শেষ দিকে হবে। আমি বললাম না, যেখানে শনি থাকবে সেখানে ফলটা দিতে ওই আগামী 2.5 বছর পরেই হয়তো যাবার আগে, মানে আবার যখন মেসে যাবে ঠিক তখন এগুলো হতে চাইবে। তো এই সময় আমি বলবো এই প্ল্যানিংগুলো একটু ভেবেচিন্তে করাটাই ভালো। কারণ যেহেতু শনি, আমি বললাম সন্তানের ভবিষ্যতের কথা, ব্যাপার, নিজের শিক্ষা দীক্ষার ব্যাপার, প্রেমের ব্যাপার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব একটা মানে মানে ছেলে খেলার বিষয় নয়,
খুব তুচ্ছ বিষয় নয়। তাই এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়াটা দরকার। এটা হলো পঞ্চম ভাব নিয়ে। এবারে চলে আসছি শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে সেটা হচ্ছে বৃষ রাশিতে সপ্তম ভাবে, বৃশ্চিকের সপ্তম ভাব, তাহলে বৃষ রাশি, তাহলে বৃষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়বে। তৃতীয় দৃষ্টিটা খুব খারাপ দৃষ্টি। তাহলে আমরা খারাপ দৃষ্টি যেহেতু, তাহলে আমরা এখন কি করতে ভাবতে এটাই পারবো যে ব্যবসা এবং দাম্পত্য দুটো জায়গাতেই আমাদের এখন ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে, ঠিক শনির মতো করে। ব্যবসা যেমন চলছে তেমন চলুক। যদি আমাদের মনে হয় যে ব্যবসাকে এক্সপ্যান্ড করতে গিয়ে কিছু ইনভেস্ট করতে হবে, তো সেটা অবশ্যই করব, ঠিক সময় বুঝে। আমি বলেছি যে এই বছর জুলাই মাসের পরে আমরা পদক্ষেপ নেব, মানে বাংলা শ্রাবণ মাসের পর থেকে এক্সপ্যানশনের ব্যাপারে পদক্ষেপ নেব। এখন কিছু করব না যতদিন পর্যন্ত গোচরে কাল সর্প দোষটা না যাচ্ছে। সর্পদোষ খুব বাজে দোষ। সর্পদোষ মানে এরকম নয়, এটা হচ্ছে সময়রূপী সর্প। সময়রূপী সর্প হলো মানে সময়কে আমরা সাপের সঙ্গে তুলনা করি, এই ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। যে সর্প মানে কিন্তু এটাই নয়, কাল সাপ নয়, কোনো রকম ফিজিক্যাল ওই রকম হিস সাপ নয়, যার হাত পা নাই, কিছু নাই, গড়িয়ে গড়িয়ে চলে, ওই সর্পের কথা বলা হচ্ছে না এখানে। সর্প মানে হচ্ছে সময়কে সর্পরূপে কল্পনা করা হয়েছে। তো সেই সময়রূপী সর্প হলো এমন একটা সর্প যে সাংঘাতিক সর্প। এ সময় এমন মানুষকে ছোবল দিয়ে যাবে যে ওই ছোবলটার আঘাত সহ্য করতে সারা জীবন কেটে যায়। আবার সময় কাউকে এমনভাবে খুব সাপ যেমন মাথার মুনিটাকে দিয়ে যায়, তো মাথার মুনি রাখে, সেরকম সময় কাউকে এমন কিছু দিয়ে যাবে যে তার বেনিফিটটা ভোগ করতে সারা জীবন কেটে যাবে। তো এরকমই সময় যাকে উপহার দেয় তো সারা জীবন মনে রাখতে পারা যায়, আর যাকে যখন ছোবল মারে তো তাকে সারা জীবন মনে রাখতে হয়। তো সেই সময়রূপী সর্প যাকে আমরা ধরতে পারি না কখনো, সে এগিয়ে যায়, কখনো দেখিনি যে তাকে ধরতে পেরেছে কেউ আর আটকাতে পেরেছে কেউ। এই সর্পর বা সময়রূপী সর্প আমাদের কি করবে এই সমস্ত ক্ষেত্রে, এই ব্যবসা, দাম্পত্য, সন্তান, এই সমস্ত ক্ষেত্রে না এমন অবস্থা তৈরি করবে যে মনে হবে যে এই কাজটা আজকেই করা দরকার ছিল, কিন্তু কোনো কারণে পিছিয়ে গেল, সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আর হচ্ছে না, আর সময়টাকে যেন ধরতে পারছি না, আর ঠিক কাজগুলো ঠিক সময় হচ্ছে না, এরকম একটা সমস্যা তৈরি হবে। তো এই মানে কাল সর্প যখন চলে তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই বলবো যে যতদিন পর্যন্ত না গোচরে কাল সর্প যোগের টোটাল এফেক্টটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দাম্পত্য জীবনে এবং ব্যবসা সম্বন্ধে কোনো রকম ইম্পর্টেন্ট পদক্ষেপ বা সিদ্ধান্ত নেব না। এদিকে চলে আসছি, তাহলে এই ক্ষেত্রে কি খারাপ কোনো রেজাল্ট আসবে? আমি এগুলো আলোচনা করবো রাশিফলের ভিডিওতে, অবশ্যই আলোচনা করব। আগে এগুলো বলে রাখি যে কি কি হতে পারে আর কি কি আমাদের পলিসি নেওয়াটা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ফল তো পাচ্ছি, পাবো, ভালো মন্দ সে সব মিলিয়ে মিশিয়ে পাবো, আমরা ভালো হবে মন্দ হবে এটা নো ডাউট। কিন্তু এটা মনে রাখতে হবে যে যখন আমরা মন্দ ফল পাবো ঠিক তখন আমাদের কি করা উচিত এই বিষয়ে অনেকে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, মানে আমরা তখন বুঝে উঠতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না যে কি করা উচিত, তো কোন দিকে যাওয়া উচিত। তো এই বিষয়গুলো আগে ভাবতে হবে, সেই পলিসিটা কি হওয়া উচিত যখন মন্দ রেজাল্ট আসবে, বা এমন হবে যে কাজ হতে গিয়ে হচ্ছে না, সময় চলে যাচ্ছে, কাজ হচ্ছে না, ধৈর্যের অভাব ঘটছে, এরকম মুহূর্তে কি করা উচিত সেটা আগে জেনে নেওয়াটা দরকার। তো এইগুলোই আমি বলতে চাইছি, তাই মনে করি যে এটা খুব একটা প্রাসঙ্গিক আলোচনা। চলে আসবো নবম ভাবে। নবম ভাব মানে কর্কট রাশিতে যে পুষ্যা নক্ষত্র আছে, যা কিনা শনির নক্ষত্র, যেখানে এখন মঙ্গলদেব স্বয়ং বসে আছেন। তো সেইখানে কি হবে, সেখানে মঙ্গল এখন আছে, তো সেই মঙ্গল পুষ্যায় থাকার দরুন এবং মঙ্গলদেব নিচস্থ হবার দরুন সমস্ত কাজেই একটা ডিলে হচ্ছেই, একটা দীর্ঘসূত্রিতা, একটা গড়িমসি, এই ব্যাপারটা ঘটছেই। তো এটাও কিছুদিন পর কেটে যাবে, সেটা হবে জুন মাসের মধ্যেই, জুন মাসের মাঝামাঝি সময়ে এই ব্যাপারটা কাটবে। তো ততদিন পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে, এটা কালের নিয়ম বিধি, কিছু করার নেই, এখানে কোনো রকম ওষুধ কাজ করবে না। তো পুষ্যা নক্ষত্র যেহেতু ভাগ্যভাবে আছে, তাই ভাগ্যে কি প্রভাব পড়বে, ভাগ্য, পিতা, গুরু, আধ্যাত্মিকতা, ভ্রমণ, তীর্থ, দর্শন, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা একটা কিরম ফল পাবো এরকমই যে ওই ক্ষেত্রে যদি আমরা আমাদের ভাগ্যে একটা ধীরে চলো নীতি ব্যাপার থাকবে, যেটা অন্যদের ক্ষেত্রে হয়তো 3 দিনে কাজটা হবে, তোমাদের ক্ষেত্রে 6 দিনে হবে কি 7 দিনে হবে।
একটা মন্থর গতি আমরা দেখতে পাবো, মন্থর গতি, সমস্ত কাজে একটা ডিলে হচ্ছে। এটা শনির নিয়ম, কাজ, কিছু করার নেই, শনি করবে। পিতার সঙ্গে একটু সম্পর্কের অবনতি হতে পারে এই সময়কালে, হবেই, কারণ শনি এখন ডিরেক্টলি আছে শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদে। ও বৃশ্চিক রাশির তো পিতা মাতার সঙ্গে সম্পর্ক একেবারে মাঝে মাঝে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়েই থাকে, একবারে সাপে নেগুলো সম্পর্ক এগুলো হয়ে থাকে। গুরুর সঙ্গে মতবিরোধ হতে পারে, তো এইগুলো একটু ভেবে চলতে হবে। ভ্রমণ, তীর্থ, আধ্যাত্মিকতা, দর্শন, এই সমস্ত ক্ষেত্রে যারা এখন মনোনিবেশ করবে তাদের ভালো রেজাল্ট হবে, এবং তারা, আমি মনে করি অনেকেরই জীবনে এখন ইষ্ট লাভ, ইষ্টের অনুভূতি হবে, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে থাকো, কোনো চিন্তা নেই। দূর ভ্রমণে যাও, কিছু লাভ করো মন থেকে, আধ্যাত্মিক ঊর্জা বা শক্তি যাকে বলে, আধ্যাত্মিক অরা যাকে বলে, সেই অরাগুলোকে লাভ করার চেষ্টা করো, ভালো ফল পাওয়া যাবে এই ক্ষেত্রে। যারা অবশ্যই এইসব দিকে ভালোবাসো, আধ্যাত্ম, দর্শন, সাধনা, এই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। ভ্রমণে গিয়ে আমরা হয়তো ইষ্টের অনুভূতি পেতে পারি। এই সমস্ত, বিশেষ করে শনি হচ্ছে যে রুক্ষ সূক্ষ্ম জায়গার কারক, পাহাড়, পর্বত, তো এই সমস্ত জায়গায় যদি আমরা যাই ভ্রমণ করতে, তো আমাদের কিছু অ্যাচিভমেন্ট হবে। অ্যাচিভমেন্ট এটাই যে, ওই যে বললাম স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট, এগুলো হবে। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো একাদশ ভাব। সেই একাদশ ভাব হলো কন্যা রাশি। এই কন্যা রাশিতে আমরা কি করব, যে শনি আমাদের আয়, ইনকাম, আয়ের বা ইনকামের গতিটাকে একটু স্লো করে দেবে। অর্থাৎ ইনকাম তো হবেই, ইনকাম সবাই করবে, কিন্তু ওই যে আমরা কিছু টার্গেট সেট করে রাখি যে মাসের এই মাসে আমরা এতটা রোজগার করব, তো এই অ্যাচিভমেন্টটা করতে গেলে আমরা একটু আমাদের একটু চ্যালেঞ্জ পেতে হবে। তো মাঝে মাঝে সবসময় মানে এরকম হতে পারে যে আমরা ধরা যাক যে 10,000 টাকা রোজগার করবো, এই মাসে টার্গেট করেছি, ওই 7-এ গিয়ে 8-এ গিয়ে পৌঁছে গেলাম, এই 2,000 টাকার একটু ইয়ে হয়ে গেল, মানে শর্ট হয়ে গেল। তো ওই যে 2,000 টাকা শর্ট হলো, তো এরকম নিয়ে কিছুদিন চলতে হবে। আবার বলছি, এইখানে যদি যারা হুড়োহুড়ি করবে বা অধৈর্য হবে, তাদের কিন্তু আগামী দিনে কাজ এবং ইনকাম এবং সঞ্চয় সব হারাতে হতে পারে। এইটা মাথায় রাখো যে এইরকম করা যাবে না। হোক না এই মাসে 7,000 টাকা ইনকাম, হোক না এই মাসে 8,000 টাকা ইনকাম, নো প্রবলেম। আগামী দিনে আমি যদি এই জায়গায় টিকে থাকি, তাহলে এখান থেকেই শনি এত বড় পুরস্কার দেবে যে আমাকে আর আগামী দিনে অন্য কোনো পেশা বা অন্য কোনো আয় নিয়ে ভাবতে হবে না। এটা মাথায় থাকে যেন। তাই শনি চায় একটা নিষ্ঠার সহিত কোনো কর্ম, যাকে আমরা সাধনার পর্যায়ে নিয়ে যেতে পারি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমাদের কর্মই হোক তোমাদের সাধনা। তো সেরকম যারা সেই রকম পলিসিতে যারা চলবে, তারা আগামী দিনে উপকৃত হবে। তাদের আয় কম হোক, কিন্তু আয় যাই করেছে সেই আয়টা, আমি বলবো যে অনেক দিন পর্যন্ত একটা চিরস্থায়ী সঞ্চয় রূপে তোমাদের সঙ্গে থাকবে। উপকৃত হবে তোমরা এখান থেকে। তো এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইচ্ছাগুলো একটু পূরণ হতে দেরি হবে। আমি একটা প্ল্যান করে রেখেছি যে আমি হয়তো এই বছরে শেষে গিয়ে যাব রামেশ্বরম। আমি একটা এমনি কথা বলছি যে রামেশ্বরম যাব। কেউ হয়তো ভাবতে পারে চারধাম যাত্রা যাব, কেউ হয়তো ভাবতে পারে যে আরও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিভিন্ন জ্যোতির্লিঙ্গের একটা জায়গা যাব। তো এরকম ভাবতেই পারে। তো এইরকম ইচ্ছা ধরা যাক যে কেউ করে রেখেছে, তো এই ইচ্ছেগুলো পূরণ হতে গিয়ে একটু দেরি হবে। এবং সময়টা, ওই যে বললাম, সময় একটু, কেউ হয়তো সেপ্টেম্বরে যাওয়ার ছিল, সে গিয়ে পৌঁছালো হয়তো ডিসেম্বরে গিয়ে বা জানুয়ারি মাসে গিয়ে, এরকম একটা ব্যাপারগুলো থাকবে। ইচ্ছাগুলো পূর্ণ হতে দেরি হবে, এটা এই সব ব্যাপারগুলো হবে। তো এই হলো যে শনির দৃষ্টি এবং ভাব, এটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম। এবারে বলবো যে বৈশাখ থেকে একেবারে চৈত্র পর্যন্ত আমাদের শনির দ্বারা কীভাবে উপকৃত হব এবং কোন কোন জায়গায় আমাদেরকে থাকতে হবে সতর্ক। এখন যেহেতু আমাদের নক্ষত্রপতি শনির সঙ্গে যে সমস্ত গ্রহগুলো আমাদের প্রথম দিকে আমাদের শনির সঙ্গে পাবো, সেগুলো হচ্ছে শনির মিত্র রাহু, বুধ এবং শুক্র। এই 4টে গ্রহকে আমরা অনেক দিন পর্যন্ত পাবো, অনেক দিন পর্যন্ত। তো এখন শনির একটা দিক ভালো হলো যে কিছুদিন পরে নক্ষত্র, যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে, সেটা নিজের নক্ষত্র পাবে, বাকি মিত্রদেরকে পাবে। তো শনির অবস্থা কিন্তু ভালোই থাকবে, এবং একটা এমন একটা গ্রহের রাশিতে থাকবে যে সেখানে মানে শত্রু নয়, মিত্র নয়, নিউট্রাল একটা জায়গা, ভালো জায়গা, কোনো চিন্তা নেই। তো শনি যখন শুক্রের সঙ্গে থাকবে, শুক্র থাকবে উচ্চস্থ অবস্থায়, আমাদের
ওই যে সমস্যাটা হচ্ছিল আমাদের দাম্পত্য জীবনে, মানে সপ্তম ভাবের যে ব্যাপারটা, সপ্তম ভাবে দাম্পত্য সম্পর্কে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসছিল, সেগুলো অনেকটা প্রথম দিকে কিন্তু এই ব্যবসা, দাম্পত্য সম্পর্ক এবং হচ্ছে যে খরচ, মানে তারপর হচ্ছে যে বিদেশ যাওয়া, এগুলো বেশ ভালোভাবেই হবে। কোনো রকম আমরা ঝামেলার মধ্যে আমরা পড়বো না এই সমস্ত, মানে বছরের প্রথম 4টে মাস। যখন শুক্র আবার চলে যাবে হচ্ছে যে ভাদ্র মাসে, শুক্র যখন চলে যাবে মিথুন রাশিতে, মানে অষ্টম ভাবে, তখন থেকে আমরা এই সমস্যাগুলো ফেস করব। কোনগুলো? এই যে বললাম, ব্যবসায়, দাম্পত্য, ব্যয় বেশি হবে, ব্যবসাতে একটু মন্দা দেখা দিতে পারে ভাদ্র মাসের দিকে, এই রকম একটা সমস্যা তখন আমরা দেখতে পারি। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, এই 4টে মাসে আমরা ব্যবসা, দাম্পত্য সম্পর্কে আমাদের একটা ভাঁটা দেখা দিতে পারে। মানে এবার বলবো যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কি পদক্ষেপটা নেওয়া উচিত, কারণ আগামী 2.5 বছর শুধু এই 1432 বঙ্গাব্দ নয়, 2025 সাল নয়, 2025, 26 এবং 27-এর কিছু দিক, আবার 2000 মানে 1432 এবং 33-এরও পুরো বছরটাই কিন্তু শনি থাকবে আমাদের মীন রাশিতে, এবং সেই দাম্পত্য সম্পর্ককে দৃষ্টি দিয়ে রাখবে। এই ভাবের উপরে একটা তৃতীয় দৃষ্টি বা নিচ দৃষ্টি থাকবে, যেটা কিনা নেগেটিভ দৃষ্টি বলে আমরা বলে থাকি। তো এইটার জন্য পার্টনারের সঙ্গে একটা দীর্ঘদিন ধরে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার থাকবে। যদি তোমাদের পার্টনার এরকম হয় যে তোমাদের মতন, মানে দেখা গেল যে সে মন থেকে ধার্মিক, স্পিরিচুয়াল মনোভাব যাদের আছে, যারা ঠাকুর দেবতায় ভক্তি আছে, যারা গুরুজনদের ভক্তি করে, যারা অনেকটা ওই যে এরকম থিওরি নিয়ে চলে যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, যদি এইরকম মনোভাব নিয়ে চলে আমাদের পার্টনাররা, জীবন সাথীরা, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। যদি পার্টনারের চিন্তা ভাবনা বা চলন বলন বা অভ্যাস যদি উল্টো হয়, ঠিক তোমাদের থেকে উল্টো হয়, তাহলেই সমস্যা হবে। এই ব্যাপারটা মাথায় রাখো। বাকি এখন কতটা তোমরা তোমাদের মতো করে তোমাদের পার্টনারকে নিয়ে আসতে পারবে বা সাজিয়ে নিতে পারবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এই ব্যাপারটা মনে রেখো। শনি সবসময় চায় এটাই যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, ফকিরের মতন বেশভূষা হতে পারে, কিন্তু রাজার মতো চিন্তা ভাবনা যেন অবশ্যই হয়, এই যেন মনে থাকে। তাহলে চিন্তা ভাবনা করবো রাজার মতো, আমার ড্রেস যাই হোক, নো প্রবলেম। শনি এরকম লোক, পরিশ্রম করো, গায়ে সেন্ট মারো না মারো, নো প্রবলেম তোমার। আরে যাদের মধ্যে কোয়ালিটি আছে তারা তো এরকমই ছিল। মহাত্মা গান্ধী কেমন ছিল? হ্যাঁ, তো এরকম তোমরা দেখে নিও যে যাদের মধ্যে কোয়ালিটি আছে তাদের মধ্যে এসব শুক্রের কোনো প্রভাব তাদের মধ্যে খুব একটা থাকে না। নেই তা নয়, অনেকেই থাকে, তবে এটা বড় কথা নয়। থাকুক না থাকুক, নো ম্যাটার, বাট এটাই কন্টেন্ট থাকতে হবে, তার মধ্যে কোনো উপাদান থাকতে হবে। তুমি সেট মাখো না মাখো, নো প্রবলেম, তাতে শনির কিছু এসে যায় না। বাট এটা অবশ্যই থাকতে হবে যেন চিন্তাটা থাকে রাজার মতো, ফকির হোক না হোক, নো প্রবলেম। তো এই ব্যাপারে যেন মনে থাকে। তো এবার যেটা বলবো যে তোমাদের এই 4টে মাসের মধ্যে, যেটা বৈশাখ, জ্যৈষ্ঠ, এই আষাঢ়, শ্রাবণ, এই 4টে মাসে তোমাদের যা যেমন চলছিল, মানে লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সমস্ত ক্ষেত্রে একটা গতানুগতিকভাবে এগিয়ে চলবে। এরপরে ভাদ্র থেকে একেবারে বছরের যে শেষ বছর, মানে সময়গুলো, সেগুলোর মধ্যে বলবো যে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 4 মাস আবার একটু মন্দা, তারপরে আবার ভালোভাবে চলবে। তাহলে 4টে মাস খুব খারাপ না, প্রথম 4টে মাস। তারপরে আবার 4টে মাস একটু বিভিন্ন ক্ষেত্রে, যেহেতু রবি শুক্র একসঙ্গে থাকবে, আবার রবি থাকবে নিচস্থ, মঙ্গল শুক্র একসঙ্গে থাকবে ওই বছরের ভাদ্র থেকে অজ্ঞান পর্যন্ত এই সময়কালীন। তো এই সময়গুলো আমাদের কি থাকতে হবে, একটু শরীরের উপরে কেয়ারফুল হব, পার্টনারের সঙ্গে আমরা ভালোভাবে আচরণ করব, পার্টনার সিলেকশন যদি করতে হয় সেটাও কিন্তু কেয়ারফুলি করব, ব্যবসার দিকে আমরা নজর দেব, ভাটা হোক, কর্মে আমাদের একটু চ্যালেঞ্জ আসুক, কর্মে আমাদের তেমন মনের মতো করে আয় না হোক, নো প্রবলেম। আমি বলছি এই বাধাটা সাময়িক, এই বাধাগুলো যদি তোমরা কাটাতে পারো, তো শনির দ্বারাই তোমরা ডিরেক্টলি উপকৃত হবে একদিন। তো বারবার আমি বলছি, তোমাদের অনেকেরই শনিকে নিয়ে কমপ্লেন আছে, অনেকেই অভিযোগ করো, ভুল বোঝো, কিন্তু শনিকে নিয়ে ভুল বুঝলে শনির কিছু এসে যাবে না, তোমরাই খালি হাই হই করবে, আর শনি মজা দেখবে।
তো শনিকে নিয়ে মানে হাই হতাশ করে লাভ নেই। প্রত্যেকটা আমি একটা আজকে কথা বলে যাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট, ভেবে দেখবে তোমরা এটা ঠিক না বেঠিক, ভেবে দেখতে হবে আগে যে লোকটা ঠিক বললো না বললো না। আমি একটা কথা বলে যাচ্ছি আজকে, যেটা হলো সব থেকে বড় ব্যাপার, যে আমাদের না কি করতে হবে, প্রত্যেকটা ভাবে যে সমস্ত গ্রহগুলো আছে, নো ম্যাটার আমার জন্মছকে যে গ্রহ যে ঘরেই আছে না কেন, সেই ঘরের যে গ্রহটা আছে সেই ঘরের মতো করে চলতে হবে। তাহলে আমরা আমাদের সেই গ্রহ দ্বারা উপকৃত হব, না হলে কিন্তু সেই গ্রহ আমাদের বিপদে ফেলবে। যেমন ধরা যাক যে সপ্তমভাবে শুক্র আছে, যখন এই শুক্রটাই সপ্তমভাবে মানে বৃষ রাশিতে কখন যাবে, যাবে ঠিক ওই সময়টায় ওই হচ্ছে যে শ্রাবণ মাসে আর আষাঢ় মাসের শেষের দিকে, এই সময় শুক্রটা বৃষ রাশিতে প্রবেশ করবে, মানে স্বক্ষেত্রী হবে। তখন শুক্র যখন সপ্তমে থাকবে তখন পার্টনার বা জীবনসাথী একটু রোমান্টিক হতে পারে, সে আরও বেশি অ্যাম্বিশাস হতে পারে, তার একটু বায়না বাড়তে পারে, তার ভ্রমণের ইচ্ছা বাড়তে পারে, তার একটু মেটেরিয়াল চাহিদা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, যদি আমরা সেগুলোকে আমরা যদি মেনে নিয়ে চলি তাহলে সমস্যা হবে না। যদি দেখা যায় যে মানতে পারছি না, হ্যাঁ এরকমও ঠিক নয় যে যা বলবে তাই মানতে হবে বা যে ডিম্যান্ড করবে সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে, নো এটাও নয়। তবে বলবো যে ডিম্যান্ড আর সাপ্লাই এই দুটোর মধ্যে যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি তাহলে সমস্যা কম হবে। যখন শুক্র সপ্তমভাবে থাকবে না, শুক্র এমন ওটা কি ভোগ বিলাসের গ্রহ, তো ভোগ বিলাস বাড়িয়ে তুলবে। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার রোজগার নেই বলে, কম বলে আমি ওকে যদি কম্প্রোমাইজ করতে বলি তো ও চেঁচাবেই, ও রাগ করবেই। তো সেটা না করে আমি বরং বললে, এটা যদি আমরা করি যে দেখো অবস্থা তো এরকম চলছে, একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু মানিয়ে নাও, এইটা বললে ভালো হবে। তো তেরিমেরি করে লাভ হবে না। সুতরাং ওই ব্যাপারটা, এরম পলিসি যদি আমরা নিয়ে চলতে পারি প্রত্যেকটা গ্রহই কিন্তু ভালো ফল দেবে। এই হলো ব্যাপার। এবারে পঞ্চমভাবে শনি এখন আছে, তাহলে আমি যদি বলতে চাই তাহলে শনি এখন পঞ্চমভাবে আছে মানে পুত্র স্থানে আছে, আর আমার শিক্ষার স্থানে আছে, উচ্চ শিক্ষার স্থানে। এখন শনি কেমন চায়, শনি চায় আন্তরিকতা, নিষ্ঠা, ডেডিকেশন সমস্ত কর্মে, অর্থাৎ ওই যে যখন পঞ্চমভাবে একটা ডেডিকেশন চাই, উচ্চ শিক্ষায় শনির মতন ডিসিপ্লিন হতে হবে, কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না। শিক্ষা গ্রহণ করব মানে শিক্ষা গ্রহণের পথে যত বাধাই আসুক আমরা বাধাকে তুচ্ছ জ্ঞান করে জ্ঞানটা লাভ করব, আমরা বাধাকে দূর করে আমরা শিক্ষা লাভ করব। শিক্ষার্থী হিসাবে এটাই আমার চরম সাধনা। যদি আমরা তা না করি তাহলে কিন্তু আমরা ব্যাস হয়ে গেল, শনি তখন আর ফল দেবে না এখানে। আবার যদি বলি সন্তানের ক্ষেত্রে বলবো যে শনি সন্তানের ভাবে থাকার দরুন সন্তানকে ঠিক শনির মতো করে হতে হবে। কি হবে, কিরকম ভাবে হবে, যেমন শনি ছিল নিজের পুত্র জীবনে, মানে যখন সে পুত্র ছিল তখন পিতার সঙ্গে পুত্রের যেভাবে সম্পর্ক ছিল সেরকম ভাবে থাকতে হবে। কি হবে, সন্তানকে হতে হবে এইরকম টাইপের প্রতিবাদী, সন্তানকে হতে হবে সহজ সরল ডিসিপ্লিনড পরিশ্রমী, সত্যকে সত্য বলতে ভয় পাবো না, মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পাবো না, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এই ব্যাপারটাকে মেনে চলার মতন বুকের পাটা রাখতে হবে। সন্তানকে এইভাবে মানুষ করতে হবে, তবেই তোমরা সন্তানের দ্বারা উপকৃত হবে, না হলে ওই সন্তানই তোমাদের বিপদের কারণ হবে, এটা যেন মনে থাকে। তাহলে শনি তোমাদের বন্ধু না শত্রু এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করবে। এই ব্যাপার এইরকম আমি বলতে চাইলাম, ব্যাপারটা বাকিটা তোমরা ভেবে নেবে। তোমরা যদি নিজেরা ভাবতে পারো বা ভাবতে চাও তাহলে অবশ্যই উত্তর তোমাদের বিবেক তোমাদেরকে দিয়ে দেবে, চিন্তা করার কিছু নেই। এবারে চলে আসছি বাকি যে সমস্ত বছরের কথা বলবো, যে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই যে 4টে মাস, লাস্ট যে 4টে মাস, সেই 4টে মাসে তোমাদের শনিদেব কি ফল দিতে পারে। তখন দেখা যাবে শনিদেব যেখানে আছে, শনিদেবের যে সমস্ত ঘরগুলো, মঙ্গল বুধ থাকবে তখন ধনুরাশিতে। তো মাঘ মাসে, পৌষ মাসে দেখছি যে শনির যে নক্ষত্র আছে অনুরাধা নক্ষত্র, সেটা বৃশ্চিক রাশিতে, সেই বৃশ্চিক রাশিতে রবি বুধ শুক্র একসঙ্গে থাকবে। তখন কিন্তু ওই সন্তান নিয়ে একটু ওই মানে একটু মনিমনার অভাব ঘটবে, ভাগ্যে একটু বিড়ম্বনা, বিভিন্ন রকমের বাধা আসবে। তো ওই পৌষ মাস মাঘ মাস
টুকটাক যদি আমরা কাটাতে পারি, তারপর থেকে আবার বাকি মাসগুলো আবার ভালো ফল। আবার এটাও বলছি যে পৌষ মাস মাঘ মাসে এমন কিছু ঘটনা ঘটবে না যে চিন্তায় পড়ে যেতে হবে, সবটাই খারাপ রেজাল্ট হবে, তা কিন্তু একদমই নয়। আমি আবার বলছি যে তোমাদের হচ্ছে যে পরিচয় কি, বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, যদি লগ্ন বৃশ্চিক লগ্ন হয় তাহলেও ভয়ের কিছু নেই। কারণ আমি বলছি যে মঙ্গলের শত্রু শনি, শনি শত্রু মঙ্গল হলেও শনির দ্বারা কোনো লগ্ন বা কোনো রাশির ভয় পাবার কিছু নেই। শনির মতো করে চলতে পারলে শনি তোমাদেরকে, এবং শুধু বৃশ্চিক রাশিকে নয়, সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের যোগ্য ফল দেয়। তাই শনির দ্বারা কোনো রকম ভয় পাবার বা চিন্তা করার কিছু নেই। সমস্ত মাসেই আমরা বলবো যে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা উপকৃত হব, আমরা কর্ম লাভ করতে পারি। কারণ এই যে বললাম শনি থাকবে, শনি দশম দৃষ্টি থাকবে আমাদের ধনভাবে, তাহলে আমরা সেই রকম কর্মগুলো লাভ করব যেগুলো আমাদের কি আমরা শর্ট মানি দেবে না, কুইক মানি দেবে না, সেই কর্ম আমরা অ্যাচিভ করতে পারবো। সেই কর্ম করলে আমরা আগামী দিনে উপকৃত হব। ইমিডিয়েট ফল হয়তো খুব ভালো দেবে না, কিন্তু সেই কর্মগুলো আমরা পেলে বা করলে আমরা আগামী দিনে উপকৃত হব। সেই মানে ধৈর্য নিয়ে চলতে হবে। সেই রকম ধৈর্য যদি আমরা রাখতে পারি, বারবার বলছি, সমস্ত ক্ষেত্রে, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, দাম্পত্য, ব্যবসা বাণিজ্য, সন্তান, শিক্ষা, প্রেম, আয়, সঞ্চয়, ভাগ্য, সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পাবো শনিকে নিয়ে। এই বছরে অন্তত বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রদের কোনো ভাবার চিন্তার বা কোনো কারণ নাই। বাধার কারণ শনি এবছর এবার থেকে হবে না। ঢাইয়া শেষ হয়ে গেছে। শনির ঢাইয়ার প্রভাবে কিছুটা যদি ক্ষতি হচ্ছিল তো সেটা হয়ে গেছে, এটা পাস্ট, এটা এরপরে আর হবে না। তাই বলছি যে শনিকে নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা করার কিছু নেই, বরং শনি তোমাদের এবার হেল্প করবে বিভিন্ন ক্ষেত্রে। নক্ষত্রের অধিপতি হিসাবে বিভিন্ন ক্ষেত্রে একটু হলেও, অন্তত 15% হলেও হেল্প করবে, যেটা আমি বলতে পারি। তো মোটামুটি শনির জন্য এটুকু বললাম। নক্ষত্রের অধিপতি হিসাবে শনির যে ডিউটি বা শনির যে অ্যাসপেক্ট, সমস্ত কিছু আলোচনা করলাম। ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। এরপরে আবার একটা কথা বলবো, শনিকে নিয়ে চিন্তার তো কারণ নেই বটেই। যদি আবার ওই শনিকে এবং বৃহস্পতিকে যদি আমরা আমাদের ফেভারে আনতে চাই, তাহলে একটা প্রতিকার খুব বারবার বলবো, যে সেটা হলো 10মুখী রুদ্রাক্ষ, যেটা আমি বারবার বলে থাকি। 10মুখী রুদ্রাক্ষ পড়ো, তাহলে অবশ্যই ভালো ফল আমরা আশা করতে পারি। সমস্ত কিচ্ছু রত্ন কিচ্ছু করতে হবে না, ওই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমরা সমস্ত দিক থেকে বেনিফিট পাবো। সবাই ভালো থাকবে, চিন্তা করার কারণ নেই। নতুন বছর এসেছে, নতুন সুযোগ এসেছে, নতুন দিন এসেছে, ভালো করে কাটাও, খুব ভালোভাবে থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, সবার আনন্দ হোক, সবার সুখ হোক, এটা আমি সবসময় কামনা করি। আমার পরিবারের সমস্ত অ্যাস্ট্রো কনসোল পরিবারের সমস্ত দর্শকরা, সদস্যরা যেন সুখে থাকে, এই কামনা আমি রোজ করি ভগবানের কাছে। তো করব, আগামী দিনেও করব। আমার প্রার্থনা তোমাদের সঙ্গে থাকবে, চিন্তা করো না, ভগবান তো আছেই। নমস্কার।